আমাদের সাধারণ জীবনযাপনে যে ধরনের মাথা ব্যথা সবচেয়ে কমন আমরা দেখে থাকি সেটা হচ্ছে টেনশন টাইপ হেডেক। এই টেনশন টাইপ হেডেক এতটাই কমন যে প্রত্যেক 4 জনের মধ্যে 3 জনই কোনো দিন না কোনো দিন জীবনে তারা এই ধরনের মাথা ব্যথা অনুভব করেছেন। এবং এরম মাথা ব্যথা হওয়া থেকে আপনি ভবিষ্যতে রুখবেন কী করে, এইগুলোই আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমার নাম ডক্টর অঞ্জন নস্কর, আর আজকের আমরা জানবো টেনশন টাইপ হেডেক সম্বন্ধে। তো এই টেনশন টাইপ হেডেক অ্যাকচুয়ালি কি? এই টেনশন টাইপ হেডেক হচ্ছে এমন ধরনের মাথা ব্যথা যেটা আপনার মনে হবে আপনার কপালে কেউ দড়ি দিয়ে টাইট করে বেঁধে রেখেছে বা কপালের উপর ভারী কিছু বসিয়ে রেখেছে, যেটার জন্য আপনার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হচ্ছে। সেটাকেই আমরা বলে থাকি টেনশন টাইপ হেডেক। তো এবার এই টেনশন টাইপ হেডেক কেন হয়? এই টেনশন টাইপ হেডেক হওয়ার সবচেয়ে প্রধান কারণ হচ্ছে স্ট্রেস। সেটা ফ্যামিলি রিলেটেড স্ট্রেস হতে পারে, ইমোশনাল স্ট্রেস হতে পারে, মেন্টাল স্ট্রেস হতে পারে, বা কর্মক্ষেত্রে কোনো স্ট্রেসের কারণে হতে পারে, বা যেটা আমরা ওয়ার্ক রিলেটেড স্ট্রেস বলে থাকি, সেরকম যদি কোনো স্ট্রেস থেকে থাকে সেটার থেকেই এই টেনশন টাইপ হেডেক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দ্বিতীয় যে কারণে এরম ধরনের মাথা ব্যথা হয়ে থাকে সেটা হচ্ছে কারোর যদি প্রচুর পরিমাণে অ্যাংজাইটি হয়ে থাকে, কোনো কিছু নিয়ে প্রচুর দুশ্চিন্তা করছে, বা কেউ যদি ধরুন খুব সহজেই রেগে যায়, তাহলে তাদেরও এরম ধরনের মাথা ব্যথা হওয়া খুবই সাধারণ বিষয়। এছাড়াও আপনার যদি প্রচুর কাজের চাপ থাকে, আপনার যদি প্রত্যেক দিন ঠিকমতো ঘুম কমপ্লিট না হয়ে থাকে, আপনার যদি 7 ঘন্টা দিনে মিনিমাম ঘুম না হয়ে থাকে, সেটার থেকেও এই মাথা ব্যথা হতে পারে। আর আপনি যদি ঠিক করে খাওয়া দাওয়া না করেন, দিনে 3টে প্রপার মিল মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই 3টে যদি পর্যাপ্ত পরিমাণে না করেন সময় মতো, তাহলেও আপনার এরম মাথা ব্যথা হতে পারে। বা আপনি যদি দৈনন্দিন জীবনে জল কম পরিমাণে পান করেন, তাহলেও এরম ধরনের মাথা ব্যথা হওয়া খুবই সাধারণ বিষয়। এবার আমরা জানবো যে এই ধরনের মাথা ব্যথা থেকে বাঁচার উপায় কী। প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের জীবনে স্ট্রেস কম করতে হবে। যতটা সম্ভব স্ট্রেস আপনাকে কম করতে হবে। সেটার জন্য আপনি যোগা করতে পারেন, বা ডিপ ব্রিদিং এক্সারসাইজেস করতে পারেন, প্রাণায়াম করতে পারেন, তবে আপনাকে স্ট্রেস কম করতে হবে। এছাড়াও মাথায় রাখতে হবে যে আপনি যদি ধূমপান করেন, ধূমপান করা বন্ধ করতে হবে। আপনি যদি মদ্যপান করেন, তাহলে মদ্যপান করা বন্ধ করতে হবে। এবং কেউ যদি অত্যধিক পরিমাণে কফি পান করেন, তাহলে সেটাও কিন্তু অনেকটাই কমিয়ে আনতে হবে। এছাড়াও আপনাকে আপনার ঘুম কমপ্লিট করতে হবে, খাওয়া দাওয়া ঠিকঠাক সময়ে দিনে 3 বার করে করতে হবে, জল পর্যাপ্ত পরিমাণে পান করতে হবে। এবার আপনাকে যদি অনেকক্ষণ ফোনে বা ল্যাপটপে দিনে কাজ করতে হয়, তাহলে আপনাকে এই 20-20-20 রুলটা আপনাকে ফলো করতে হবে। মানে এই রুল অ্যাকর্ডিং আপনাকে প্রত্যেক 20 মিনিট ছাড়া 20 সেকেন্ডের জন্য 20 ফিট দূরে কোনো অবজেক্টের দিকে তাকাতে হবে। এইটা যদি আপনি ফলো করেন, তাহলে আপনার চোখের মাসেল যেগুলো আছে সেগুলো একটু রিল্যাক্সড হবে, আর আপনার মাথা ব্যথা হওয়ার সম্ভাবনাটাও একটু হলেও কমবে। এছাড়াও আপনি যদি প্রচুর পরিমাণে রোদে বেরোন, তাহলে চেষ্টা করতে হবে সবসময় একটা সানগ্লাস ব্যবহার করার। এবার কারোর যদি এরকম ধরনের মাথা ব্যথা হয়, তাহলে আমরা সেটার চিকিৎসা কিভাবে করব। প্রথমেই আমরা NSAIDs গ্রুপ অফ ড্রাগ ইউজ করে থাকি, যেটা হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসের আন্ডারে যেটা পড়ে। চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রথমেই NSAIDs গ্রুপ অফ ড্রাগ ইউজ করে থাকি। সেটা আপনার কতটা ডোজে প্রয়োজন সেটা আপনাকে ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশানে করিয়ে জেনে নিতে হবে। এতেই ম্যাক্সিমাম মানুষ এর থেকেই আরাম পেয়ে যায়। তবে আপনার যদি এই ধরনের মাথা ব্যথা প্রচুর ঘন ঘন হয়, মানে ধরে নিন প্রত্যেক মাসে 7 থেকে 9 দিন হচ্ছে, তখন শুধু NSAIDs দিলে হবে না, তখন অন্যান্য অ্যান্টিডিপ্রেসেন্টস বা মাসেল রিল্যাক্সেন্টস এরম ধরনের ওষুধও ইউজ করা হয়ে থাকে। তো আজকের এই টেনশন টাইপ হেডেক বা মাথা ব্যথা নিয়ে এই ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।